এমন কোনো কাজে বিএনপির নেতাকর্মীরা যাবে না যে কাজ আওয়ামী লীগ করেছিল, যার কারণে আওয়ামী লীগ আজকে সারা বাংলাদেশ থেকে বিতাড়িত। আজকে গতকালকে যে শেখ হাসিনা 16 বছর এই দেশ পরিচালনা করেছিলেন, যে গতকালকে জাতিসংঘ তাকে খুনি হিসাবে স্বীকৃতি দিয়েছে। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা এবং তার দোসররা তাদের নির্দেশে গুলি চালানো হয়েছে, আমাদের 17 নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, অবৈধ ক্ষমতার জন্য বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা হয়েছে, সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে। আজকে জাতিসংঘ গতকালকে সেই বিষয়ে স্পষ্ট রায় দিয়েছেন। সুতরাং একটি আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ যদি কারো বিরুদ্ধে এই খুনের হত্যার যে ঘোষণাকারী, মানুষের উপরে গুলি চালানোর যে ঘোষণা, তাদেরকে খুন হিসাবে স্বীকৃতি দিয়েছে, আমি মনে করি এই বাংলাদেশে আর এই খুনি হাসিনাদের, দোসরদের, এই ফ্যাসিবাদদের রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশের নাই। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। নিজেদের ক্ষমতা, নিজেদের অস্তিত্ব, নিজেদের বাহুবল বৃদ্ধির জন্য এমন কাউকে সঙ্গে নিয়ে ঘুরবেন না যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে। অনেকে মনে করছেন আপনারা কে কি করছেন আমরা দেখি না, আমরা শুনি না, আমরা সবই দেখছি। যখন ধরবো তখন কেউই রক্ষা পাবেন না। আমরা যাকে ধরবো আপনি মনে করেন না কারো উছিলায় আমাদের হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সতর্ক করছি, কারো জন্য যদি এই দলের বদনাম হয় তাকে আমরা এই দল করতে দিব না, এই দল করার অধিকার তার থাকবে না। একটি সুষ্ঠু নির্বাচন আমাদেরকে আদায় করতে হবে। এই নির্বাচনের জন্য এদেশের মানুষ 16টি বিষয় আন্দোলন করছেন, 16টি বছর সংগ্রাম করছেন একটি নির্বাচনের জন্য, একটি গণতান্ত্রিক পরিবেশের জন্য। এখনো কিন্তু সেই নির্বাচন আমরা কিন্তু পাই নাই। এটা আমাদের আদায় করতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন যে সরকার, আপনাদেরকে বলবো, আপনারা হচ্ছেন আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। আমরা চাই আপনারা বাংলাদেশের রাজনীতিতে সফল হিসাবে আপনারা ভূমিকা রাখবেন। আপনারা ব্যর্থ হলে আমরা কষ্ট পাবো। আপনারা ব্যর্থ হলে এই হাজার হাজার যে সৈনিক, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাদের রক্তদান ব্যর্থ হবে। সুতরাং আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যেই সরকারের নেতৃত্বে একটি সুন্দর আধুনিক বাংলাদেশ আমরা এই দেশের মানুষকে উপহার দিতে পারবো। প্রিয় বন্ধুরা, ষড়যন্ত্রকারীরা এখনো লুকিয়ে আছে আপনারা আমার মাঝখানে। ষড়যন্ত্রকারীরা এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা লুকিয়ে আছে। সুযোগ পেলে তারা মাথা চারা দিয়ে উঠবে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যতদিন এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে না পারবো, যতদিন এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, একটি সত্যিকারের গণতন্ত্র, একটি আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করতে না পারবো, ততদিন আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আছি, থাকবো।